কত বছর পরে যে ফুটবল খেললাম আর কি যে হয়ে গেল, অল্প একটু খেলেছি, বহুত বছর পরে খেলেছি আর ওদের সাথে খেলতে পেরে আমার এত ভালো লাগলো ভাই, সত্যি অনেক ভালো লাগলো। ওরা খুব সুন্দর ভালো খেলে, যদি ওদের খেলার একটা মাঠ হতো তাহলে কতই না ভালো হতো। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে অনেক কিছু দেখাবো। বাড়িতে হঠাৎ করে কারেন্ট নেই আর যে ঝড় বৃষ্টি শুরু হইতেছে ভাই, এলাকায় তো মনে করেন পুরো অবস্থা খারাপ। আমাদের বাড়িঘর অবস্থা দেখেন, বৃষ্টি হলে খুবই খারাপ অবস্থা হয়ে যায়। আর এই দিক দিয়ে এখন বের হইলাম আর মনে করেন যে হালকা পাতলা রোদ উঠছে, আজকে খুবই ভালো লাগতেছে। তো আজকে চিন্তা ভাবনা করছি ওদের সাথে খেলা করবো। এখন বাগানে যাবো, আর কারেন্টের তার ছিঁড়ে গেছে, এলাকায় কবে কারেন্ট হয় জানি না। কারেন্ট ইন্টারনেটের খুবই সমস্যা। তো এখন বাগানে চলে আসলাম, আইসা দেখি যে আপনার অবস্থা খুবই খারাপ ভাই। এটা যদি আপনার সাথে শেয়ার না করি তাহলে বুঝতে পারবেন না। জানি না আপনাদের এলাকার কি অবস্থা, তো আমাদের এলাকার এই অবস্থা। আমাদের এলাকায় কারেন্ট এলাকা খুব কম আসে। তো আমার আব্বু সকাল সকালে এসে গাছটা যা ছিল সব পরিষ্কার করে নিল। আম্মু আব্বুকে হেল্প করলো। এই যে দেখেন গাছটা ভাঙে এই তারের উপরে পড়েছিল, ওই পাশে যে তারটা দেখতে পাচ্ছেন এটা আমাদের কারেন্টের তার ছিল। আম্মু লাকড়িগুলো নিয়ে যেতেছে আর আব্বু সব সচেতনগুলো পরিষ্কার করে নিতেছে। কারেন্ট না থাকলে যে কি একটা সমস্যা হয় ভাই, এটা যার সমস্যা হয় সে জানে। একটা না 2 দিন যাবত যদি কারেন্ট না থাকে তাহলে কি হতে পারে। আর এইদিকে বৃষ্টির পানিতে সব ভরে গেছে, আর ঝড় বৃষ্টি আসলে আমাদের ঘরে ট্রেন দিয়েও পানি পড়ে, কি করবো বলেন। আর ঝড় বৃষ্টি আসলে তো ভাই এগুলো মানতেই হবে। তো যারা দালান বিল্ডিং এ থাকে তাদের হয়তো এই সমস্যা হবে না। তো এখন কি করবো, হাঁটতে হাঁটতে বাজারে চলে যাইতেছি। আর বাজারে যে ফোনটা একটু চার্জ দিতে হবে, তা না হলে আমার মোবাইল ফোনটা একেবারেই বন্ধ হয়ে যাবে। অল্প একটু চার্জ ছিল, সেটা দিয়ে ভিডিওগুলো করেছি। তো আপনার সাথে আমার যা হয় তাই আমি কিন্তু শেয়ার করি। তো জানি না আপনাদের এলাকার কি পরিস্থিতি। তো আমাদের এলাকার পরিস্থিতিটা বর্তমান খুবই খারাপ, কারণ বৃষ্টি আসলে আমাদের ঘর দিয়ে ভাই পানি পড়ে। ঠিক আছে, আর পানি পড়লেও আমাদের মানে চাল দিয়ে পানি পড়ে না, সাইড দিয়ে টিনগুলো ফোকাস, সেটা দিয়ে পানি আসে। আর যদি জোরে বাতাস হয় তাহলে তো ভাই কোনো কথাই নেই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আর কারেন্ট হয়তো কবে আসে জানি না। এখন কারেন্ট অফিসে যোগাযোগ করেছি, বিদ্যুৎ অফিসে, তারা বলেছে যে আসবে, কিন্তু কখন আসে তা জানি না। তো আমাদের ভার্সিটির পাশে চলে আসলাম, বাড়ির পাশে ভার্সিটি। তো এই ভার্সিটির রাস্তা দিয়ে বাজারে যেতে হয়, আর এটা হচ্ছে ভার্সিটির খুব সুন্দর একটা পরিবেশ। আর এটা ভার্সিটির পুষ্করণী। তো এখন যাইতেছি, আর এইখানে প্রতিনিয়ত ভিড়ভাড়টা থাকে। তো একটা জিনিস খুবই মনে পড়ে যায়, ছোটবেলায় এখানে অনেক আসতাম। এই জায়গাটা অনেক পুরনো। তো আমরা ছোটবেলা থেকে ঠিক এরকম দেখি, আর এখনো ঠিক আগের মতনই আছে, কিছুটা পরিবর্তন হয়েছে। তো খুব ভালো লাগে, আর এইখানটা যাইতে খুব ভালো লাগতেছে আমার থেকে। তো ভালো লাগবে কি ভাই, মনে নাই শান্তি, কারণ কারেন্ট নাই, কি করব। তো এখানে আসি না আমি, প্রায় খুব কম আসি। তো এখন আসলাম, আরেকটা জিনিস দেখতে পেলাম, একটা কবরস্থানের উপরে দেখেন বিড়ালটা কত সুন্দর ঘুমিয়ে আছে। তো সেটা দেখে একটা কথা মনে পড়ে গেল, বিড়ালও একটা মানুষকে কত ভালোবাসে, তাই না? দেখতে পেরেছেন? তো আমি একটা কথা আপনার সাথে শেয়ার করি, আপনারা এই ভুল করবেন না। আমার অনেক ক্ষুধা লেগে গেছে, 3 ঘন্টা হয়েছে বাজারে বসেছি, সব দোকানপাট বন্ধ হয়ে গেছে। এখন 20 টাকাতে একটা বিস্কুট কিনে নিলাম, আর এই বাজারে কারেন্ট ছিল, এখানে একটু ফোন চার্জ দিয়ে নিলাম। আর ওয়াইফাই ছিল, কিন্তু ভিডিওটা আপলোড করতে পারিনি। একটা সমস্যা হয়েছে, অনেক কষ্ট করেছিলাম, কিন্তু ভাই সেটা আর হইলো না। তো যাই হোক, এখন আমার এক বন্ধুরা পাইলাম, ওরা নিয়ে আবার বাসা যেতেছি গা। আর এইদিকে অবস্থা খুবই ভালো দেখতেছি, কিন্তু ভাই আমি দেখতেছি যে ম্যাক করছে অন্যদিকে। আর এইদিকে দেখেন কি সুন্দর পরিবেশ, কি সুন্দর রোদ। আর ভার্সিটির পুকুরের পারে অনেক সময় ঘুরতে আসে, এই জায়গাটা খুবই সুন্দর। এটা ভার্সিটির, 2 বন্ধু মিলে হাঁটতাছি, আর যেই পরিমাণে রোদ, এর ভিতরে যদি বৃষ্টি হয় তাহলে কেমন হয়। এখন যাইতাছি হাঁটতে হাঁটতে বাড়ির পাশে চলে আসলাম, ওরে নিয়ে অনেকক্ষণ ঘুরলাম, ওর সাথে সময় দিলাম। সেই সকালে বের হয়েছি, এখন পুরো বিকাল হয়ে গেছে। প্রায় 3-4 ঘন্টা বাজারে ছিলাম। আপনারা আমার চেহারা দেখলে বুঝতে পারবেন আমি কতটা পরিশ্রম করেছি। তাও আমি নেট পাইনি, ইন্টারনেট ভালো ছিল না, তো তারপরে ফোন তেমন ভালো করে চার্জ দিতে পারিনি। তো এখন ওর সাথে অনেক সময় দেওয়ার পর বাসা থেকে বের হয়ে গেলাম। আর একটু আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টির সময় বের হতে পারিনি, আপনারা দেখতে পাচ্ছেন। আর বিদ্যুৎ অফিসের লোক তারা এসে তারা কাজ করলো, তারা রাত্রে কাজ করে গেছে। এখন সকালে আবার আম্মু রান্না শুরু করে দিল। আর এইদিকে যে বাতাস আর যেই মেঘ, আর মেঘ আসলে তো মনে করেন আমাদের ঘরে মনে করেন অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আর এদিকে দেখি যে বাতাস প্রচন্ড পরিমাণে। তো আম্মু সুন্দর করে রান্না করতেছে। আম্মুর অনেক কষ্ট হয়ে যায় যে এখানে রান্না করে ওইখান দিয়ে পানি পড়ে, ওইটা আপনার টিনের না, তো ওইটা তো কাগজ দিয়ে আর কি ছাদ দেওয়া, মানে চাল দেওয়া আর কি, ওই চালটা দিয়ে পানি পড়ে। আর আম্মু মনে করেন খুব কষ্ট করে এখানেই রান্না করে। আসলে ভাই মা আমাদেরকে কখনই খাবারের কষ্ট দেয় না, আপনারা খেয়াল করলে দেখতে পারবেন, বৃষ্টি আসলে এগুলো সব ভিজে যায়। ঠিক আছে, আম্মু মনে করেন রাতে যখন বৃষ্টি আসে সেই যখন ঘুমায় না, সে তখন ঘুমায় না, কারণ সে উঠে এখানে বসে থাকে, উঠে চেক করে যে কোথা দিয়ে পানি পড়তেছে সেই জায়গাটা, সাথে সাথে পরিষ্কার না করলে চুলা বন্ধ হয়ে যায়, কারণ চুলার মধ্যে পানি গেলে আগুন ধরানো যায় না। আর আগুন না ধরতে পারলে তো চুলা ধরবে না, আর আমরা কিভাবে খাবো। মাঝে মাঝে ভাবি যদি মা না থাকে তাহলে আমাদের কি অবস্থা হবে। এইদিকে আমার দাদি আবার চলে আসলো, মেঘ করছে সেটা বলতেছে, আর আকাশ আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে। আর বৃষ্টি আসলে সবকিছু ঘরে নিতে হবে, আমাদের তেমন জায়গা নেই, লাকড়ি টাকড়ি সব ভিজে যায় বৃষ্টি আসলে। আর আমার মা রান্না করতেছে, কারণ আমাদের আবার খেতে হবে, সকালবেলা এখনো খাইনি। আর এদিকে আস্তে আস্তে মেঘটা বাড়তাছিল, মেঘ বাড়ার কারণে বৃষ্টি আসার সম্ভাবনা খুবই বেশি ছিল। তো এখন চিন্তা করতেছি কি করব, আমারও আবার ওইদিকে বাগানে যেতে হবে, ছোট যারা আছে তাদের সাথে ফুটবল খেলবো চিন্তা করতেছি। আর এদিকে মায়ের কথা চিন্তা হচ্ছে যে মাকে যদি কোনো কাজে হেল্প করতে পারি। আর মনে করেন আমাদের বৃষ্টি আসলে এই যে আপনার যে আমাদের চুলার পারে যে বেড়াটা আছে ওইটার উপর দিয়ে পানি পড়ে, বৃষ্টি আসলে আমার মা ভিজে ভিজে আমাদের জন্য রান্না করে, কারণ যদি রান্না না করে তাহলে আমরা না খেয়ে থাকবো। আম্মু সেই জন্য আমাদের জন্য রান্না করে। আরে ভাই, মায়ের ভালোবাসা কখনো কি কমতি হয়? আর যাই হোক, মা কিন্তু আমাদের খুব খেয়াল রাখে, দূরে গেলে বুঝি মায়ের ভালোবাসাটা কি, কেউ জিজ্ঞাসা করে না বাবা খাইছে কিনা, একমাত্র মাই জিজ্ঞাসা করে বাবা খাইছো কিনা, কবে বাড়িতে আসবো। যখন দূরে যাই তখন মায়ের অভাবটা বুঝতে পারি, মা না থাকলে যে কি হতো আমাদের। তো এখন মনে করেন বাসায় আসলাম, এসে দেখি মার রান্না প্রায় শেষ হয়ে যাচ্ছে। আর এইদিকে মুরগিটা আমার খোয়ারে যাচ্ছে না, বাতিজিকে নিয়ে একটু বের হয়ে গেলাম, কিছু খাবার খেয়েছি, আজকে ফুটবল খেলবো ভাবতেছি। আর যে এখানে আকাশের কি অবস্থা হয়ে গেছে, একেবারে ম্যাক করে একেবারে কালা হয়ে যাচ্ছিল। তো এখন আমি রাস্তায় আসলাম, রাস্তা ছাড়া ওরে নিয়ে একটু ঘুরতেছি, আবার একটু বাগানের দিকে যাবো। ওইদিকে আমাদের কিছু পাতা কিনে আছে, ওই পাতা দিয়ে আর কি আমরা রান্না করি, যেই পাতাগুলা দিয়ে দেখতে
পাচ্ছেন চুলার আগুন ধরাইতে। ওই পাতাগুলো দেখার জন্য আমি বাগানে চলে যেতেছি, সামনে আমাদের সেই বাগান। ওই বাগানে যে দেখতে হবে পাতাগুলো ঠিক আছে কিনা, তা না হলে আবার পাতাগুলো ভিজে গেলে সেই পাতাগুলো রান্না করা যাবে না। তো ওরা আমার ফুটবল খেলার কথা বলছে, ওরা বলছে তোরা যা মাঠে যা ফুটবল নিয়ে খেলা কর, আমি আসতেছি। তো এখন আমি বিলে চলে যাচ্ছি। এই যে সামনে আমাদের বাগান, এই বাগানটা আমরা আর কি একটা চুক্তি হিসাবে রেখেছি, এখানে যত পাতা হবে এগুলো আমরা এতদিন রাখবো, আর এইগুলো আর শেষ হলে আবার তাদেরকে টাকা দিব। তো ভাতিজিকে নিয়ে ঘুরতেছি, এখন ওর সাথে একটু কথা বললাম আর ওরে নিয়ে অনেক ঘুরেছি। এখন বাড়ির উদ্দেশ্যে আবার রওনা হলাম, রাস্তা চলে আসলাম। তো রাস্তায় এসে দেখি মেঘ এখনো কমে নাই, ওর সাথে একটু দুষ্টামি করার পরে এখন বাসায় চলে আসলাম। এখন ওদের সাথে একটু ফুটবল খেলবো, তাই ওদের সাথে খেলতে নেমে গেলাম। অনেকদিন পরে ফুটবল খেলতে নেমেছি ভাই, অনেক অনেক ভালো লাগলো, ওদের সাথে সময় দিতে পারলাম। আর ওরা খুব ভালো খেলে, যদি আমাদের এলাকায় একটা মাঠের ব্যবস্থা থাকতো তাহলে ওরা কত সুন্দর করে খেলা করতে পারতো। এখন আগের মতন ঠিক মাঠ নাই, প্রত্যেকটা জায়গায় জায়গায় বাড়িঘর হয়ে গেছে। আর আমি অনেকদিন পরে খেলতে পেরেছি, আমার এত ভালো লাগলো ভাই, মনে ছিল ওদের সাথে আরো খেলি। অনেকক্ষণ খেলেছি, এখন আর খেলবো না, কিন্তু ওদের খেলাটা দেখবো। আপনারা নিজে দেখেন ওরা কত সুন্দর খেলে। যদি বড় একটা মাঠের ব্যবস্থা থাকতো তাহলে ওরা যে কত সুন্দর খেলতো। এখন আর আগের মতন বড় বড় মাঠ নেই, আগে অনেক বড় বড় মাঠে আমরা খেলতাম, এখন সেই দিনগুলো হারিয়ে গেছে, প্রত্যেক জায়গায় জায়গায় বাড়ি হয়ে গেছে। তো ওদের সাথে অনেকক্ষণ সময় দিলাম, আর ছোট বড় সবার সাথে মিলেমিশে থাকতে আমি খুব পছন্দ করি। ওদের সাথে অনেকক্ষণ খেলা করলাম, খুবই ভালো লাগলো। আর ওদেরকে বললাম প্রায় প্রায় খেলবো, আর ওদের স্কুল আজকে বন্ধ, সেই জন্য ওরা আজকে খেলা করতেছে। তো ওদের সাথে অনেকক্ষণ ছিলাম, ভালো লাগলো। তো সবাই সুন্দর খেলতেছে, আপনারা খেয়াল করে দেখতে পারবেন, খুব সুন্দর ওরা খেলাধুলা করলো, আর ওরা খুব ভালো খেলে। অনেকক্ষণ খেলাধুলা শেষ করার পর এখন আমি আমার বাড়িতে চলে যাবো। বাড়িতে চলে আসলাম, এসে দেখি আমার মার প্রায় দিন কারেন্ট ছাড়া থাকলাম, ওদের সাথে ফুটবল খেলাম, খুবই ভালো লাগলো। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রিয়